আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর যে পাতাবাহার বইটি রয়েছে 30 পাতায় বিমলার অভিমান একটি কবিতা নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা। এই কবিতার যে হাতে কলমেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে করাবো। দেখো, এর জন্য আমি চলে এসেছি 32 পাতা। তোমরা পেন্সিল এবং বইটা নিয়ে বসে পড়ো, খাতাও সাইডে রাখবে, কারণ অনেক বড় প্রশ্নগুলোর উত্তরও সবসময় বইয়ে লেখা যাবে না। চেষ্টা করবে বইয়ের মধ্যে ছোট ছোট করে লেখা। দেখো, একের দাগের একেরটা সবার উপরে লেখা আছে নিজে ভেবে লেখো, মানে নিজের মন থেকে লেখো। একের দাগের একেরটা, তোমার বাড়িতে বাবা মা দাদা ভাই দিদি বোন কে বেশি কাজ করে? তারা কি কাজ করে? আমার বাড়িতে মা বাবা বেশি কাজ করেন। আমার বাবা প্রতিদিন সকালে অফিসের কাজে বেরিয়ে যান, এছাড়া তিনি নিয়মিত বাজার করেন, সংসারের বাইরের বিভিন্ন কাজগুলি বাবাই করেন। আমার মা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে জল তোলেন, বাসন মাজেন, কাপড় কাচেন, রান্না করেন, এছাড়া আমাকে স্কুলে পৌঁছে দেওয়া, স্কুল থেকে বাড়ি আনা, সন্ধ্যাবেলা পড়তে বসানো, এসব কাজও আমার মাই করেন। এখানে দুইটা কি বলছে, বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। এই বিষয়ে তোমার কি মনে হয় তা লেখো। ছেলেদের তুলনায় মেয়েরা বাড়িতে বেশি সময় কাটায়, তাই বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি কাজ করতে হয়। তবে বর্তমানে মেয়েরা ঘরের কাজ সামলেও বাইরের দুনিয়াতে অনেক কাজ করছে, তাই ছেলে মেয়ে ভেদাভেদ না করে সব কাজ সকলের করা উচিত। তিনেরটা, ছেলে এবং মেয়ের মধ্যে তফাৎ করা উচিত নয়, এই নিয়ে যুক্তি দিয়ে 5টি বাক্য লেখো। ছেলে এবং মেয়ের মধ্যে বর্তমানে কোনো তফাৎ নেই। এখন মেয়েরাও ছেলেদের মতো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে। মেয়েরা ঘরের কাজ সামলে ছেলেদের মতো বাইরের দুনিয়াতেও সাফল্য দেখাচ্ছে। একটি পরিবারে ছেলে ও মেয়ে উভয়ের গুরুত্বই সমান, তাই উভয়ের মর্যাদাও সমান হওয়া উচিত। এরপর এখানে দেখো এই শব্দার্থগুলো দিয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই শব্দার্থ। এই যে ক্ষীর মানে জাল দিয়ে ঘন করা দুধের মিষ্টি বিশেষ, এগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। আচ্ছা, এখানে দেখো দুইয়ের দাগের শব্দ যুগলের মধ্যে অর্থ পার্থক্য দেখাও। এখানে ভার, ভার মানে হচ্ছে ওজন, ও বর্গীজ দন্তন ওজন। তারপর ভাঁড়, ভাঁড় মানে হচ্ছে মাটির পাত্র, মায়াকা টয়া শৈর, মাটির পয়াকা তৈরা ফুলো পাত্র। তারপরে হচ্ছে বাঁচা মানে হচ্ছে জীবিত থাকা, বর্গীজয় দীর্ঘই সহিত জীবিত, থয়াকা কয়াকা থাকা। এরপর হচ্ছে বাছা, বাছা মানে হচ্ছে নির্বাচন করা, দন্তনাশয় বয়রে পাকা চ দন্ত নির্বাচন করা করা। এরপর এখানে সোনা, দন্ত সহকা দন্ত একা সোনা, সোনা মানে হচ্ছে মূল্যবান ধাতু, মূল্যবান ধাতু বিশেষ, আর সোনা, সোনা মানে হচ্ছে শ্রবণ করা, তার বাসায় শ্রবণ করা একা করা। এরপর দেখো এখানে দেখো নিচে তিনে দেখে নিচে প্রতিটি শব্দের 2টি করে অর্থ লেখো। বেলা আর দাম। বেলা শব্দের অর্থ কি? সময়, সময় এবং হচ্ছে সমুদ্রের তটভূমি, তট ভয় দীর্ঘ মায়াশয় ভূমি। আর দাম, দাম হচ্ছে মূল্য এবং গুরুত্ব, গুরুত্ব। ঠিক আছে, এবার দেখো 4 দেখো পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো 5টি। দেখো, নুন চুন, যা মা, ভার একবার, মুড়িয়ে তাড়িয়ে, করো মরো, স্যামি আমি। মানে অন্তমিল থাকলেই হবে, অর্থাৎ শেষেরটা মিল থাকলেই হবে। এরপর দেখো এই যে এখানে ম্যাচিং, নুন লবণ, দুরন্ত দুষ্টু, ছাই ভস্য, ফরমাস আদেশ, চূড়ো শিখর।
এরপর এখানে চলে আসছি। এখানে বিশেষ্য এবং বিশেষণ পদ আলাদা করে দেখাতে বলছে। তার মানে তোমরা তো জানো যে বিশেষ্য পদ মানে কোনো কিছুর নাম বোঝালে বিশেষ্য পদ, আর বিশেষণ পদ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালে। দেখো ক্ষীর, ছাই, বিমলা, তারপরে হচ্ছে নুন, নোটে গাছ, খোকা, এগুলো হচ্ছে বিশেষ্য পদ। এগুলো তোমরা এই দিকটাই লিখবে, আর যেগুলো দাগ দেওয়া নেই সেগুলো বিশেষণ পদ এই দিকে লিখবে, ঠিক আছে। এরপর দেখো বলছে ক্রিয়ার নিচে দাগ দাও, মানে কাজ করা বোঝালে ক্রিয়াপদ হয়। খাবো না তো আমি, খাবো ক্রিয়াপদ। যা, যা ক্রিয়াপদ। নে মানে ক্রিয়াপদ। খাবে, ঠিক আছে। এখানে কি দে, এনে, এগুলো ক্রিয়াপদ। এরপরেরটা দেখো, এখানে বলছে শূন্যস্থান পূরণ করো। পূজা করি দাও এনে সোনামণি মা, কাঁদিলে দুরন্ত খোকা, দুরন্ত। ছাগলেতে নোটে গাছ, দন্ত টয়কা, নোটে। পানটা যে বড় ঝাল, হাতরা ছায়া কালো, ঝাল, ঠিক আছে। বেমান শব্দে তোমরা দাগ দেবে। ক্ষীর হচ্ছে বেমান, কেন বলতো? ছাগল, বিমলা, অবনী, দাদা, এরা সব হচ্ছে প্রাণী, আর ক্ষীরটা তো কোনো প্রাণী নয়, এটা একটা খাবার, তাই এটা আলাদা। তারপরে এখানে রাধু আলাদা, এখানে মাধু আলাদা, ঠিক আছে, করে দিলাম। বিপরীত শব্দ লেখো। দাও, নাও হবে, দন্তনায়কা ও, দন্তনায়কা ও, নাও। আচ্ছা, বড়, ছোট হবে, ছয়ে ওকা, টয়ে ওকা, ছোট। বেশি, এটা হবে কম, কম ও কম। তারপরে ঝাল, ঝাল কি হবে? টক, টক ও টক। আচ্ছা, আসে, যায়, জায়গা উনতুস্তার যায়। আচ্ছা, এখানে বাক্য রচনা করতে হবে। ক্ষীর, আমি ক্ষীর খেতে ভালোবাসি। দুরন্ত, আমার ছোট্ট ভাই খুব দুরন্ত। ছাই, ঘুঁটে পুড়িয়ে ছাই হয়, বা কয়লা পুড়ে গেলে ছাই হয়। নোটে গাছ, আমি নোটে গাছের তরকারি খেতে ভালোবাসি, বা নোটে গাছের যে চচ্চড়ি হয় সেটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, চুন, আমার ঠাকুমা চুন দিয়ে পান খায়, বা আমার বাবা চুন দিয়ে খৈনি খায়। এবার এখানে দেখো 12টা কি বলছে, সাজিয়ে লিখতে হবে। বাক্যগুলো এলোমেলো করে দেয়া আছে, এগুলো সাজিয়ে লিখতে হবে। প্রথমে কি বলছে? পরিমাণে দাদার কম, বিমলার থেকে ক্ষীর। তাহলে লিখবে বিমলার ক্ষীর পরিমাণে দাদার থেকে কম। তাহলে আমি এখানে লিখছি, বিমলার ক্ষীর পরিমাণে দাদার থেকে কম। লেখা হলো। পেন্সিলটা একটুখানি আমার মোটা হয়ে গেছে, ছুলে নিয়ে শুরু করে নিতে হবে। করে নিলাম। এরপর দেখো এখানে হয় কি লেখা আছে? হয় বিমলাকে ফুল পূজার আনতে। তাহলে বিমলাকে পূজার ফুল আনতে হয়। বিমলাকে পূজার ফুল আনতে হয়, ঠিক আছে। এরপর কি বলছে? বলছে করে সবার পালন বিমলা ফরমাস সব। তাহলে কি হবে? বিমলা সবার সব ফরমাস পালন করে। তাহলে এটা 1-এর, এটা 2-এর, এবার হচ্ছে 3-এর। বিমলা সবার সব ফরমাস পালন করে। বিমলা সবার সব ফরমাস
হর ময়াকা তালবস। বিমলা সবার সব ফরমাস পালন করে, ল পালন করে। 4 নম্বরটা কি? 4 নম্বর হচ্ছে মেয়ে বিমলার অবিচার প্রতি শুধু বলে হয় করা। ঠিক আছে, মেয়ে বলে বিমলার প্রতি শুধু অবিচার করা হয়। মেয়ে বলে বিমলার প্রতি শুধু অবিচার করা হয়। এরপর হচ্ছে কি 5টা, নয় করা ছেলে মেয়ের বৈষম্য মধ্যে উচিত। ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়। 5টা, ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে কোনটি কি ধরনের বাক্য লেখো। কোনটি কি ধরনের বাক্য? দেখো, খাবো না তো আমি, খাবো না তো আমি, এটা হবে বিস্ময়বোধক। বাহাসই দন্ত সয়ে ময়ে উন্তুস্ত, বিস্ময় বয়কা ধ ক। আরেকবার পেন্সিলটা ছুলে নিই। আচ্ছা, যা বিমলা যা, এটা হচ্ছে অনুজ্ঞাবাচক। অনুজ্ঞা বয়াকা চ ক। তারপরেও কি বলছে? ছাগলেতে নোটে গাছ খেয়ে, ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, এটা হচ্ছে নির্দেশক। দয় রেপেকা তালবস ক। তারপর হচ্ছে আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামই, এটা প্রশ্নবোধক। এই যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, প্রশ্নবোধক। ঠিক আছে। তারপরে এই যে নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখক পরিচিতিটা পড়ে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখান থেকেই দিতে পারবে। ঠিক আছে, এগুলোতে বিশেষ কিছু নেই, সব তোমরা এর মধ্যেই উত্তর পাবে। ঠিক আছে। এরপর আমরা চলে আসব 15 দাগের। 15 দাগের 1-এরটা দেখো, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়। তো আমি এখানে লিখেছি, দেখো 15 দাগের 1-এরটা। দেখো, এইটা দেখে দেখে তোমরা লিখে নেবে, প্রয়োজন হলে তোমরা এটা স্ক্রিনশট মেরে নেবে। দেখো, ফুল আনা, বাগানের ছাগল তাড়ানো, বাড়ির ছেলে ভোলানো, দাদা খেতে বসলে তাকে নুন দেওয়া, পান খাবার জন্য মাকে চুন এনে দেওয়া ইত্যাদি 5 ফরমাস বিমলাকে সারাদিন শুনতে হয়। ঠিক আছে, এটা গেল 1-এর দাগের। এরপর 2-এর দাগেরটা দেখো। 2-এর দাগটা বলছে 15 দাগে 2-এর দেখো, বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? এখানে করেছি, দেখো এইটা। বিমলার ছোট ভাইয়ের নাম অবনী, ডাক নাম হচ্ছে অবু। বিমলার ছোট ভাই ও তার দাদা দুজনেই ছেলে, তাই ওরা বেশি খাবার পাবে। ঠিক আছে। এরপর 3-এরটা। 3-এরটা হচ্ছে, তাই বুঝি বিমলার কমে গেছে দামই? বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে, বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন সবার 5 ফরমাস মেনে চলতে হয়, অথচ খাবার সময় কেউ তাকে খেতে ডাকে না, অন্যদের ডাকা হয়, শুধু তার নাম বাদ দিয়ে। দাদা ও ভাই ছেলে হওয়ায় তারা বেশি বেশি খাবার পায়। 2 ভাই
সোনার অলঙ্কারের মতো মর্যাদা পায়, তাই বিমলার এই রকম কথা মনে হয়েছে। এরপর দেখো আমি দেখাচ্ছি 4 দাগেরটা। বলছে বিমলার প্রতি তোমার অনুভূতির কথা 5টি বাক্যে লেখো। বিমলা খুব ভালো মেয়ে, সে সারাদিন ধরে পরিবারের সকলের ফরমাস খাটে, অথচ খাবার বেলায়, এখানে খাবার কথাটা লেখা হয়নি, আমি এখানে লিখে দিচ্ছি। খাবার বেলায় তাকে বাদ দিয়ে অন্য সবাইকে ডাকা হয়। মেয়ে হওয়ার কারণে তাকে খুবই সামান্য খাবার দেওয়া হয়। ভাই ও দাদা ছেলে হওয়ায় তাদেরকে অনেক বেশি পরিমাণে খাবার দেওয়া হয়। বিমলার প্রতি এ ধরনের আচরণ সত্যিই অন্যায়। এটা গেল 4টা। এরপর এখানে 5টা দেখো। 5টা বলছে, আমি বইটাকে একটু সোজা করে নিই সুবিধার জন্য। 5টা বলছে যে খেতে না চেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানিয়েছো বা জানানোর চেষ্টা করেছো? যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সে সম্বন্ধে লেখো। এটা কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। আমি সরাসরি চলে যাচ্ছি 6টা। দেখো 15 থেকে 6টা। বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় লেখো। 8-10টি শব্দে 8-10টি বাক্যের মধ্যে লিখতে হবে। তো আমি এটা এখানে করেছি, সেটা হচ্ছে এইটা। দেখো, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতায় বিমলাকে পূজার ফুল তোলা থেকে শুরু করে বাড়ির ছেলে ভোলানো, বাগানের ছাগল তাড়ানো, দাদার পাতে নুন দেওয়া, পান খাবার জন্য মাকে চুন এনে দেওয়া ইত্যাদি নানান ফরমাস খাটতে হয়, অথচ তাকে খাবার সময় কেউ ডাকে না। অবশেষে তার জন্য পড়ে থাকে সামান্য কিছু খাবার, যাতে তার পেট ভরবে না। দাদা ও তার ছোট ভাই অবনী ছেলে হওয়ায় ওরা বেশি খাবার পায়, ছেলে হওয়ায় বেশি খাবার পায় এবং সোনার অলঙ্কারের মতো পূজিত হয়, তাই বিমলার অভিমান হয়েছে। তাহলে প্রশ্নটা কি ছিল? বিমলার অভিমানের কারণ কি? তোমরা এতটা লিখে নেবে।